বন্ধ করা হলো গোমরা নদীর সেতু দিয়ে ভারী যান চলাচল। সেতুর মাঝখানে গর্ত, নিচে দেখা দিয়েছে ফাটল। গোমরা নদীর সেতুর বেহাল দশা এবার প্রকাশ্যে। আর কতদিন এই ঝুঁকি নিয়ে চলবে যাতায়াত? সব ধরনের ভারী যান চলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসন। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে প্রশাসনের জরুরি নির্দেশ। সেতুর দুই পাশে আবদ্ধ হাজার হাজার পণ্য বোঝাই লরি। ভাঙনের মুখে জাতীয় সড়ক, এবার বড়সড় বিপদের সংকেত গোমরা নদীর সেতুতে। সেতুর মাঝখানে তৈরি হয়েছে দুটি বিশাল আকারের গর্ত, আর তাতে কার্যত থমকে গেছে গুরুত্বপূর্ণ এই যোগাযোগ পথের স্বাভাবিক চলাচল। সেতুর নিচে ফাটল পরিলক্ষিত হয়েছে, যার জেরে সেতুর দুই পাশে হাজার হাজার পণ্য বোঝাই লরি আবদ্ধ রয়েছে। সম্ভাব্য দুর্ঘটনার আশঙ্কায় প্রশাসন তড়িঘড়ি সেতুটির উপর দিয়ে সব ধরনের ভারী যান চলাচল আপাতত বন্ধ করে দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে জাতীয় সড়কের এই অংশটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে। রাস্তার বড় বড় খানাখন্দের সমস্যার সমাধান হওয়ার আগেই এবার ক্ষতিগ্রস্ত হয়েছে সেতুর মূল পাটাতন। বর্তমানে সেতুর নিচেও ফাটল পরিলক্ষিত হয়েছে। তাছাড়া সেতুটির উপরেও বেশ কয়েকটি বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, ফলে প্রতিদিন এই পথ ব্যবহার করা হাজার হাজার যাত্রী এবং পণ্যবাহী যানবাহনকে চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে। এলাকাবাসীর আশঙ্কা, দ্রুত সংস্কারের কাজ শুরু করা না হলে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠতে পারে। তাই সাময়িক নিষেধাজ্ঞার পাশাপাশি সেতুর জরুরি মেরামত এবং জাতীয় সড়কে স্থায়ী সংস্কারের দাবি জোরালো হয়েছে। ঘটনাস্থল থেকে আরো বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি জুবাইর আহমেদ। পূর্বাঞ্চল প্রতিদিন নিউজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি গোমরা নদীর উপর থাকা ৬ নম্বর জাতীয় সড়কের একটি সেতুতে। এই সেতুটি এতই যে নির্ভরশীল ৬ নম্বর জাতীয় সড়কের, এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো পণ্য বোঝাই লরি যাতায়াত করে। শুধু তাই নয়, এখানকার প্রায় হাজার হাজার যাত্রীবাহী বাস, যাত্রীবাহী বাহন যাতায়াত করে। এমনকি প্রায় লক্ষাধিক জনগণের ভরসা এই সড়কটি, এই সেতুটি। বর্তমানে বিকল হয়ে পড়েছে। সড়কটি যেমন বেহাল রয়েছে জাতীয় সড়ক, তেমনি একের পর এক সেতু বিকল হয়ে পড়ছে। আমরা কয়েকদিন পূর্বে পূর্বাঞ্চল প্রতিদিনের পর্দায় আমরা দেখিয়েছিলাম মা কালী হোটেল, অর্থাৎ মালিডোরের মা কালী হোটেলের সামনে থাকা একটি সেতু নিচের অ্যাপ্রোচ পুরোপুরি ভেঙে পড়েছিল। এনএইচআইডিসিএল কি কাজ করেছে না করেছে এখনো পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। চরম গাফিলতি করছে এনএইচআইডিসিএল বিভাগ, যার কারণে কালাইন থেকে মালিডোর পর্যন্ত ৬ নম্বর জাতীয় সড়কের অবস্থা দিন দিন করুণ হচ্ছে। বিপজ্জনক রূপ ধারণ করেছে ৬ নম্বর জাতীয় সড়ক। এখন বর্তমানে গোমরা নদীর উপর থাকা সেতুটি বিকল হয়ে পড়েছে। দেখা গিয়েছে দুটো ফাটল এবং দুটো গর্ত দেখা গিয়েছে, যার কারণে বর্তমানে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। এখানে পুলিশ প্রশাসন মোতায়েন করা হয়েছে। মাত্র যাত্রীবাহী ছোট বাহন যেগুলো রয়েছে, অটো রিক্সা, এমনকি 4 চাকার যেগুলো বাহন রয়েছে তাদেরকে ছাড় দেওয়া হচ্ছে। কোনো ধরনের পণ্য বোঝাই লরিকে এখানে ছাড় দেওয়া হচ্ছে না। আবদ্ধ হয়ে পড়েছে এখানে মেঘালয়ের দিকে আবদ্ধ হয়ে পড়েছে প্রায় হাজার কানেক ট্রাক, পণ্য বোঝাই লরি। এদিকে কালাইনের পাশে যদি আমরা বলি, কালাইনের পাশেও এমন শতাধিক ট্রাক কিন্তু এখন আবদ্ধ হয়ে পড়েছে। যাতায়াতের কিন্তু কোনো আর বিকল্প সড়ক নেই। যদি মেঘালয়ে যেতে হয় এই সড়ক দিয়ে, তাহলে আপনারা আমাদের খবর ফলো করবেন। কেননা যতক্ষণ না পর্যন্ত এখানে কাজ হয়নি, ততক্ষণ না পর্যন্ত ছাড় একদম অনিশ্চয়তা কিন্তু আবদ্ধ হয়ে থাকতে হবে পণ্য বোঝাই লরিদেরকে। আমরা গর্ত দেখানোর জন্য চেষ্টা করব। গোমরা নদীর উপর থাকা এই যে সড়ক যেটা রয়েছে,
6 নম্বর জাতীয় সড়ক, 6 নম্বর জাতীয় সড়কের একটি সেতু, গুমরা নদীর উপর একটি সেতু। এই সেতুটির দুটো গর্ত সৃষ্টি হয়েছে, যে গর্তটিকে পুরো নিচের অংশ দেখা যাচ্ছে। আমার ক্যামেরা পার্সনকে অনুরোধ করবো যে এই বিষয়গুলো দেখানোর জন্য। পুরো গর্ত রয়েছে, গর্তের সৃষ্টি হয়েছে, বিরাট আকারের ক্ষতিগ্রস্ত হবে বরাক উপত্যকা সহ পার্শ্ববর্তী 3টি রাজ্য ত্রিপুরা, মিজোরাম, মণিপুরের সড়ক পথের এটাই হলো প্রধান সড়ক, 6 নম্বর জাতীয় সড়ক। এবং 6 নম্বর জাতীয় সড়কের গুমরা ব্রিজে অর্থাৎ গুমরা সেতুতে দেখা গিয়েছে দুটো ফাটল, পুরোপুরি নিচের অংশ, নিচের জল পর্যন্ত দেখা যাচ্ছে। এখানে যদি কোনো বাহন উঠে যায়, পণ্য বোঝাই বাহন, যদি ভারী যানবাহন যদি উঠে যায়, তাহলে পুরোপুরি ব্রিজ ভেঙে পুরো গুমরা নদীতে তলিয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। দিন কয়েক পূর্বে এখানে গর্ত বাঁচাতে গিয়ে একটি নতুন লরি গুমরা নদীতে ঝাঁপ দিয়েছিল। কালাইন থেকে মালিডোর পর্যন্ত 28 কিলোমিটার যে রাস্তা রয়েছে, সেই 28 কিলোমিটার রাস্তা, 15 কিলোমিটার রাস্তা যে রয়েছে, 15 কিলোমিটার রাস্তা কিন্তু অত্যন্ত শোচনীয় রয়েছে। চরম উদাসীনতা রয়েছে এনএইচআইডিসিএল এর কর্তৃপক্ষ যে গাফিলতি করেছে তার উদাহরণ কিন্তু গুমরা নদীর উপর থাকা যে সেতু, সেই সেতুতে কিন্তু উদাহরণ মিলছে। এই যে সড়কটি, এই সড়ক হলো বরাক উপত্যকার প্রধান সড়ক পথের একমাত্র সড়ক পথ, যেটা বর্তমানে বিকল হয়ে পড়েছে। আমরা বারবার উল্লেখ করেছিলাম, বারবার এনএইচআইডিসিএল কে অবগত করার চেষ্টা করেছিলাম যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে 6 নম্বর জাতীয় সড়ক। আজ তেমনটাই হলো, অনিশ্চয়তা রয়েছে। অনির্দিষ্টকালের জন্য এনএইচআইডিসিএল এর গাফিলতির কারণে পুরোপুরি 6 নম্বর জাতীয় সড়কে পণ্য বোঝাই লরিদেরকে যাতায়াতে কিন্তু বাধার সৃষ্টি হয়েছে। এখানে কোনো যানবাহন সেতুতে উঠতে দেওয়া হচ্ছে না। বরাক উপত্যকায় কিন্তু অর্থনৈতিক প্রভাব পড়েছে এবং এনএইচআইডিসিএল কর্তৃপক্ষ এই বিষয়টা নিয়ে কি চিন্তা চর্চা করে এবং কত সময় লাগায় এই মেরামতের জন্য, সেটা হবে লক্ষণীয় বিষয় এবং আগামী দিনের বিশেষ প্রতিবেদন। কয়দিন আগে বানানো হয়েছিল এটা? তো 5 বছর হয়েছে না, নতুন বানায় গেছে এই সাইড। ও মিডিল থেকে বর্তমান পর্যন্ত বানায় গেছে নতুন, তো এখন আবার প্রথম থেকে ঘুরিয়ে এটাও তো নিচের খাওয়া হয়ে সব ভাঙ্গাও দোকানে বর্তমানে আছে। ওলা সিস্টেম বদরপুর দেখালে সিদ্ধেশ্বর বানাইতা, রাস্তাঘাটের খবর নাই, ব্রিজের খবর নাই, কিছুর খবর নাই, ওলা চলের কালে কয়েকটা দিন থেকে। আজকে কতদিন থেকে মানে মেঘালয় সাইডে দিকে আওয়ার পরে মাইডের আওয়ার পরে তো আর গাড়ি ডাইরেক্ট জাম থাকে, ব্লক থাকে, লাগাইল 24 ঘন্টা ব্লক থাকে, 24 ঘন্টা এটা ব্লক। আপনি ওইদিকে গেলে দেখতে পারবেন রাস্তার মাঝে কতক্ষণ খাদা আছে, 8 মণ পরিমাণ খাদা আছে। ওটা খাদার মধ্যে গাড়ি যাওয়া করে, স্কুলে ছাত্র যাইতে যেতে বহুত অসুবিধা হয়। বহুত স্কুলের ছাত্র আমরা সামনে দেখছি পড়িয়া ঘুরাইয়া তারা ঘরও যায়, ওদিকে রাস্তা নাই, ওদিকে তারা স্কুলে যায়, গিয়াও মানে আওয়া যাওয়া করে। এরপরে এদিকে রাস্তা খারাপ, মেঘালয় সাইডে লক্ষ্মীছড়া তো রাস্তা খারাপ আছে, লক্ষ্মীছড়া তো বর্তমানে অত মানে গোত্র আছে, এটা ওরকম চলে। ব্রিজের কাম কাজ নাই, রাস্তাঘাটের কাম কাজ নাই, খালি নাম পরিবর্তন ওগুলো চলে। কত ঘন্টা থেকে এখানে মানে আবদ্ধ? এইটো মই 1 ঘণ্টাৰ পৰা 2 ঘণ্টামান হ'ল মই ৰখি আছো, যাব পৰা নাই। মই আহি এতিয়া মই খালী কৰি আহিলো শিলচৰত। আমাৰ বহুত অসুবিধা হৈ গ'ল, এতিয়া গুৱাহাটী যাবা, এতিয়া যাবা গেলে আমাক এইফালে হাফলং হৈ যাব লাগিব। মানে কি খবৰ আপুনি, মানে কালাইন টু মালিডৰ যিটো ৰোগ, মানে ৰ'দটোতো বহুত খাৰাপ। এইটো ৰাস্তাটো কেতিয়া ভাল কৰিব, বহুত গাড়ী কেনেকুৱা চলে। চৰকাৰত আপুনি কি ক'ব? কি ক'ম আৰু এইটো চৰকাৰে যাতে চাই আৰু এইটো ৰাস্তাৰ বিষয়ে অলপমান, তাতে যিমান গাড়ীগিলা চলে, বহুত গাড়ীগিলা ইমান কষ্ট পায় মানে, আৰু মানে কি ক'ম আৰু চৰকাৰক, যাতে অলপ ঘণ্টা লাগে মালিডৰ টু কালাইন আহোঁতে? মানে 2-3 ঘণ্টা লাগি যায়, 4 ঘণ্টামান লাগি যায়। কিমান কিলোমিটাৰ হ'ব? মানে মিনিমাম 15-20 কিলোমিটাৰ এনেকুৱা হ'ব।